আর তাকায় দেখেন ঘরের ভিতরে ওনাদের আম্মা ফাতেমা কান্দে, হযরত আলী কাঁদতেছে, আম্মাও কান্দে, আব্বাও কান্দে। এই দৃশ্যটা দেখার উপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমও কান্দে। জিজ্ঞাসা করতেছেন, বাবার কাছে যায়, আব্বা কি হইছে? মার কাছে যায়, মা বলতেছেন কি হইছে? মাকে বলতেছেন কি হইছে? ফাতেমা কোনো কথা বলে না। এই ছোট বাচ্চাদেরকে কিভাবে সংবাদ দিবে? আজকে ওনার মরণ হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই কথাটা, ওনার ইন্তেকালের কথাটা কেমনে হাসান হুসাইনকে শোনায়? হযরত ফাতেমা বলেন, রে বাবারা, আজকে তোমরা এখন ঘরের ভিতরে কেন? তোমরা যাও তোমাদের নানাজির কাছে, তোমরা যাও তোমাদের নানাজির কাছে। এমন সময় তোমরা ঘরে কেন? ঘর থেকে বের হয়ে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা দৌড় দিয়া রওজায়ে আতহারের উপরে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যার উপাধি। এত দামি একজন মহিলা, যার সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমাতু বিযআতু মিন্নি। আল্লাহর নবী বলেন ফাতেমা আমার শরীরের একটা অংশ। ফাতেমাকে নবীজি খুব বেশি মহব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী, যেই ফাতেমার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছেন। জান্নাতে পুরুষদের লিডার যিনারা হবেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতে পুরুষদের লিডার যিনারা হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজনের আম্মা হযরত ফাতেমা। ফাতেমা কেমন পর্দাশীল নারী ছিলেন, ফাতেমার আমল কেমন ছিল? ফাতেমার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সুসংবাদ শোনাইয়া দিয়েছেন, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে সুসংবাদ দেন, আমি আল্লাহ জান্নাতে মহিলাদের সরদারনি বানাইয়া দিলাম। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, এর আগের রাত্রে উনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী ফাতেমার ঘরে ঢুকছেন। স্বপ্নে দেখতেছেন অন্ধকারের মাঝে নবীজি ঘরের ভিতরে কাকে যেন খুঁজতেছেন, তালাশ করেন। স্বপ্নের মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আব্বা আপনি কাকে খুঁজেন, কি খুঁজতেছেন? আল্লাহর নবী বলেন, মারে আমি তোমাকেই খুঁজতেছি, আমি তোমাকেই তালাশ করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আব্বা কি হয়েছে? স্বপ্নের মাধ্যমে কিন্তু জিজ্ঞাসা করতেছেন। আল্লাহর নবী বলেন, হে মা ফাতেমা, তোমাকে এই সংবাদ দেওয়ার জন্য আসছি। আগামীকাল তো তুমি রোজা রাখবা, সেহরি খাইবা তোমার স্বামী আলীর দস্তরখানায়। আগামীকাল তুমি রোজা রাখবা, মারে আগামীকালের ইফতার তুমি করবা তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতি দস্তরখানা। এমনি ফাতেমার ঘুম ভেঙে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন আজকে আমার মরণ হবে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এখন আমি যদি এই স্বপ্নের কথাটা আমার স্বামীকে আমি শোনাইয়া দিই, আমার স্বামী যদি এই স্বপ্নটা শুনে, আজকে আমার স্বামী সেহরি খেতে পারবে না। এই ফাতেমা সেহরির আগে এই স্বপ্নটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি রান্না করলেন, সেহরি খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্যে। ওইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে জায়নামাজ থেকে উইঠা রান্না করে গেছেন। বড় একটা পাতিলার মাঝে বেশি করে পানি চুলাতে বসাইছেন, আর অন্যদিকে আরেকটা পাতিলার মাঝে বেশি করে আটা দিয়া খামির বানাইতেছেন। আরেকদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের ময়লা কাপড়গুলা পরিষ্কার করার জন্য আরেকটা পাতিলায় আরেকটা পাত্রের মধ্যে উনি ভিজাইছেন, কাপড় পরিষ্কার করবেন। এক কথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে ব্যস্ত হয়ে পড়লেন, রান্নাঘরের কাজে। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আইসা দেখেন ফাতেমা জায়নামাজে নাই। প্রতিদিনের অভ্যাস ছিল হযরত আলী মসজিদ থেকে আসতেন, দেখতেন হযরত ফাতেমা জায়নামাজে বসা আছে। কারণ ফজরের নামাজ পড়ে ইশরাক না পড়া পর্যন্ত হযরত ফাতেমা জায়নামাজ থেকে উঠতেন না। কিন্তু আজকে তো দেখেন ফাতেমা জায়নামাজে নাই। কারণ কি? তালাশ করতেছেন ফাতেমা কোথায় গেছেন। ইয়া দেখেন রান্নাঘরের কাজে ব্যস্ত, রান্নার কাজে ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, আমি কোনোদিন দেখি নাই ফজরের নামাজ থেকে আইসা তোমাকে জায়নামাজ থেকে উঠতে। এই জায়নামাজে বসা থাকতে পাইতাম, কিন্তু আজকে তুমি এত কাজে ব্যস্ত হয়ে গেলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী হে, আমি তো আপনাকে সেহরির আগে আমার স্বপ্নটা শোনাই নাই। আজকে আমি একটা স্বপ্নে দেখেছিলাম, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। সেহরির আগে আমি আপনাকে শোনাই নাই, এই জন্যে এই স্বপ্নটা যদি আপনাকে শোনাইতাম আপনি আর সেহরি খাইতে পারতেন না। হযরত আলী বলেন, ফাতেমা রে, কি স্বপ্নটা একটু শুনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা আজকে আমার ঘরে আসছেন। বিশ্বনবী আজকে আমার ঘরে আসছেন। আমার আব্বা ঘরের ভিতরে অন্ধকারে কি যেন আমার আব্বা খুঁজতেছেন, আমার আব্বা কি যেন তালাশ করেন। আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের মাধ্যমে, আব্বা কাকে খুঁজতেছেন? আমি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কি খুঁজতেছেন, কাকে খুঁজতেছেন? আমার আব্বা বলেন, মারে আমি তোমাকেই খুঁজতেছি। অগপ্রাণের স্বামী, আমার আব্বা আমাকে আজকে সুসংবাদ দিলেন, সংবাদ শোনায়া দিলেন, মারে আজকে তুমি রমজানের রোজা রাখবা, সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতার করবা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতীর দস্তরখানা। এই স্বপ্নটা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন ছোট বাচ্চাদের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ছোট বাচ্চারা যেমন ভাবে হাউমাউ করে কান্দে, এইভাবে হযরত আলী কান্না শুরু করে দিয়েছেন। পকেটে এটা কাটতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ওইদিকে হযরত ফাতেমাও কান্দে, স্বামী স্ত্রী দুজন কান্দে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন ছোট্ট বাহিরে খেলাধুলায় করতেছেন, আনার রওজা শরীফের উপরে বসে গেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওজার উপর থেকে ডাক দেন, বিশ্বনবী রওজার ভিতর থেকে হাসান হুসাইনের জবাব দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী দুনিয়া থাকা অবস্থায় নবীজির কাঁধের উপরে উঠতেন, খেলাধুলা করতেন। এমনকি বিশ্ব নবী নামাজে থাকা অবস্থায়ও হাসান হুসাইন নবীজির ঘাড়ের উপর উঠত। এখন নবী দুনিয়াত নাই, নবীজির রওজার উপর থেকে হাসান হুসাইন দুজন কথা কয়। নবীজি রওজার ভিতর থেকে জবাব দেয়। নবীজির রওজা শরীফ হাজার হাজার মানুষ জিয়ারত করি, কেউ শুনে না, কেউ তাদের কথা শুনে না। হাসান হুসাইন কথা বলেন, বিশ্বনবী জবাব দেন, একমাত্র হাসান হুসাইন শুনে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা বলতেছেন নবীজির সাথে। নবীজি রওজার ভিতর থেকে বলতেছেন, রে নাতিরা, তোমরা এখন এখানে কেন? হাসান হুসাইন বলেন, আমাদের আম্মা আমাদেরকে পাঠাইয়া দিছে। আল্লাহর নবী বলেন, নাতিরা যাও, তোমরা তোমাদের ঘরে যাও, যত বেশি করে পারো তোমাদের আম্মা তোমার চেহারার দিকে তাকায়া থাকবা, যত বেশি করে পারো তোমাদের মার চেহারার দিকে তাকায়া থাকবা। কেন রে হাসান হুসাইন, আজকের দিনের পরে তোমাদের আম্মাকে তোমরা আর দেখতে পাইবা না। এই কথাটা শুই না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন চলে আসছেন ঘরের ভিতরে। ফাতেমা জিজ্ঞাসা করেন, তোমরা কেন আসছো? হাসান হুসাইন ডাক দিয়া বলেন, আমরা আসল ঘটনা জেনে ফেলেছি। আমাদের নানাজি বলেছেন আপনার চেহারার দিকে বেশি করে আজকে তাকাইতাম, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতাম। ও মা, নানাজি বলেছেন আজকের দিনের পরে বুঝি আপনাকে আর দেখতে পাবো না। এই কথা শোনার পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন কান্না শুরু করে দিয়েছেন। ফাতেমা হাউমাউ করে কান্দে, হযরত আলী কান্নাকাটি করে কান্নার রুল পড়ে গেল। ওইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিতেই অসুস্থ ছিলেন। কিছুক্ষণের ভিতরেই ওনার শরীরে একটু জ্বর থাকা অবস্থায় ফাতেমার শরীরে কম্পন শুরু হয়ে গেল। কাঁপতেছেন, ফাতেমা কাঁপতেছেন, বিছানায় পড়ে গেলেন। কিছুক্ষণের ভিতরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর প্রচন্ড হয়ে গেল। এমন ব্যথা বেদনা, ফাতেমা বিছানায় পড়া, ফাতেমা শুয়ে আছেন, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। আর হাসান হুসাইনকে বলেন, বাবারে তোমাদের আব্বাকে ডাক দাও। স্বামীকে ডাকার জন্য বলতেছেন, তোমার আব্বাকে বলো আসার জন্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এমনি ফাতেমা হযরত আলীর হাতের মধ্যে ধরে বলেন, স্বামী হে, আমি তো আজকের দিনের পরে আর দুনিয়ায় থাকবো না। ওগো প্রাণের স্বামী, আপনি আমার সঙ্গে দুইটা কথা ওয়াদা দিন, দুইটা ওয়াদা দিন। এক নাম্বার ওয়াদা হলো, আমি আপনার সাথে ঘর সংসার করা অবস্থায় বিবাহের পর থেকে এই পর্যন্ত আমি আপনার সাথে ঘর সংসার করেছি, আপনার স্ত্রী হয়েছি। আমার কথাবার্তায়, আমার আচার আচরণে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ভগপ্রাণের স্বামী, আপনি কথা দিন আমাকে আপনি মাফ করে দিবেন, কারণ আপনি যদি মাফ না দেন
কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা রাহমাতুল্লিল আলামিনের মেয়ে হওয়ার কারণে আপনি যদি আল্লাহর কাছে অভিযোগ করেন, হাসরের মাঠে লক্ষ কোটি মানুষ এই কথাটা জানবে, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা উপর স্বামীর অভিযোগ, আমার আব্বা কলঙ্কের দাগ লাগবে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, আমি কথা দিলাম তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। ফাতেমারে, আমি তোমাকে মাফ করে দিলাম। আর 2 নম্বর আরেকটা কথা, স্বামী, আমি যেহেতু পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আপনি এলান না করেই যেই পরিমাণ আপনারা যারাই আছেন আমার দাফনের ব্যবস্থা করবেন। তবে আমাকে রাত্রিবেলায় দাফন করবেন। তার কারণগুলো, অগপ্রাণের স্বামী রাত্রিবেলায় দাফন করবেন। হযরত আলী বলেন, এটা কেন? তুমি তো বিশ্ব নবী দু জাহানের সর্দারের মেয়ে, মানুষেরা তোমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। ফাতেমা বলেন, স্বামী, কেন গো আপনি এলান করবেন না? কেন রাত্রিবেলায় দাফন করবেন? মানুষ যদি বেশি হাজির হয় আমার জানাজায় অংশগ্রহণ করে, আমি যদিও কাফন পরা অবস্থায়, আমার শরীরের গায়ের রং দেখা যাবে না, আমার চেহারা দেখা যাবে না, কিন্তু এই কাফনের কাপড় পরিধান করার পরেও আমি ফাতেমার দেহটা কতটুকু লম্বা এবং কতটুকু মোটা ছিল, এই অনুমানও যেন কোনো সাহাবী করতে না পারে। সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতেমার পর্দা কেমন ছিল? ফাতেমা এটাকেও পর্দার অন্তর্ভুক্ত মনে করেন, এটাও আমার পর্দা নষ্ট হবেই। তাই আমি চাই না কোনো সাহাবী আমি ফাতেমার দেহটা কতটুকু লম্বা ছিল এটাও যেন বুঝতে পারে। এই 2টা ওয়াদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এমনি হযরত আলী বলেন, ফাতেমা, আমি তোমাকে বিয়ে করার পর থেকে তোমাকে নিয়ে ঘর সংসার করেছি, আজ পর্যন্ত ঘর সংসার করেছি। আমি কখনোই তোমাকে তোমার চাহিদা মতে খাবার দিতে পারি নাই, আমি তোমাকে তোমার প্রয়োজন অনুসারে প্রয়োজন মিটাতে পারি নাই। ফাতেমা, তুমি দু জাহানের সর্দারের মেয়ে, আমি তোমার উপযুক্ত নই। এরপরেও আমার সাথে ঘর সংসার করার পর থেকে আমি তোমাকে তোমার চাহিদা মিটাতে পারি নাই, খাবারের চাহিদা মিটাতে পারি নাই। এই জন্যে আমিও তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। স্বামী স্ত্রী একে অন্যের কাছে মাফ চান, স্বামী স্ত্রী একে অন্যের কাছে মাফ চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্দে, এমন ভাবে কান্দে ছোট বাচ্চারা যেমন হাউমাউ করে কান্নাকাটি করে। কেন কাঁদবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ফাতেমাকে খুব বেশি মহব্বত করতেন। যেই স্বামী স্ত্রীর মায়া মহব্বত পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। মুসলমান ইমানদার সবাই জানে ফাতেমা এবং আলীর দাম্পত্য জীবনের কাহিনী। অভাব অনটনের মাঝে দিন কাটে, কিন্তু কোনোদিন ফাতেমা আলীর উপর অভিযোগ করে নাই। অভাব অনটনের মাঝে দিন কাটতেছে, একজন আর একজনের উপর কোনো অভিযোগ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মহব্বত করতেন। এই কারণেই ফাতেমা ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় ফাতেমার কবরের কাছে গিয়ে বসে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার কবরের কাছে গিয়ে বসে থাকতেন।
কবিতা আকারে, ছন্দ আকারে উনি বলতেন। ফাতেমার কবরের পাশে বসে বসে উনি বলতে থাকতেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগীবু। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগীবু। হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু কলবি নসিবু। হযরত আলী ছন্দ আকারে বলতেন, হাবিবুন গাইবা আল আইনি ওয়া জিসমি। হে বন্ধু ফাতেমা, তুমি আমার এমন বন্ধু, তুমি আমার চোখের আড়াল হয়ে গেছো, আমার চোখের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেছো, আমার শরীর থেকে তুমি অদৃশ্য হয়ে গেছো। কথা ঠিক ফাতেমা রে, তুমি তো আমার এমন বন্ধু, আমার অন্তর থেকে তুমি অদৃশ্য হতে পারো নাই। হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। হযরত আলী বলেন, কবিতা আকারে বলেন, ফাতেমা তুমি এমন বন্ধু, তোমার সমকক্ষ কেউ নাই, তোমার মতো কেউ হতে পারে না। আমার অন্তরে তুমি ছাড়া আর কেউ নাই, আমার অন্তরে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবরের পারে, ফাতেমার কবরের পাশে উনি বসে থাকতেন বেশিরভাগ সময়। এত মায়া আর মহব্বত ছিল স্বামী স্ত্রীর মাঝে, এত মায়া আর মহব্বত। আর আমরার দেশও জামাই বউ বোঝা যায় আওয়ামী লীগ আর বিএনপি, একজন আরেকজনের সাথে ঝগড়া, দিনে ঝগড়া, রাত্রে বাও, সারাদিন ঝগড়া করি, আর রাত্রে আসলেই দেখা যায় খুব মিল, কারণ এটা স্বার্থের মিল। আর অনেক স্বামী স্ত্রী এমন আছে, একটা ঘটনা এমন জানা আছে, স্বামী স্ত্রী দুজন চাকরি করে, দুজনেই চাকরি করে, বৃহস্পতিবার আইলে ছুটি হয়, মাঝখানে একদিন শুক্রবার। এই শুক্রবারে স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় জমা হয়, এক জায়গায় এক বাসায় থাকে। আর সারা সপ্তাহ দুইজন দুই জায়গায় চাকরি করে। বৃহস্পতিবার স্বামী স্ত্রী দুজন যখন বাসায় আসে, স্ত্রী এমন, ওই যে স্বামী আসলো এক সপ্তাহ পরে, কত আনন্দ কত উল্লাস করবে, কিন্তু স্ত্রী এমন, স্বামী আসা মাত্রই কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া লাগা দেয়। বৃহস্পতিবার শেষ, শুক্রবারও শেষ। এমন ঝগড়াটে নারী, ফিতনাবাজ নারী। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মাঝে আমি নারী জাতীয় ফিতনা ছাড়া আর কোনো ফিতনা রাইখা যায় নাই। সবচাইতে বড় ফিতনা হলো নারী জাতীয় ফিতনা। ওই সমস্ত নারীরা ফিতনার কারণ যারা ঝগড়াটে নারী। এজন্য মা বোনেরা খুব ভালো করে শুনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন গো। তুমি ফাতেমার জীবন ইতিহাস তালাশ করো, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল। কোনোদিন স্বামীর উপর অভিযোগ করে নাই। অনেক দিন এমন হয়ে গেছে ফাতেমার চুলার মাঝে আগুন ধরে নাই, কিন্তু কোনোদিন অভিযোগ নাই। ও মা, তুমিও যদি ফাতেমার মতো হোক, ফাতেমার মতো আদর্শ যদি তোমার মাঝে ফিট করতে পারো গো মা বোন, তাহলে তোমার সংসারটাও হয়ে যাবে সোনার সংসার, জান্নাতি সংসার। রসুলের মেয়ে ফাতেমা, ওনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন এবং ওই ফাতেমার পর্দাটা কেমন, আপনারা মনে করতে পারেন বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন স্বজনপ্রীতি কইরা। না না, এমন না। ফাতেমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ফাতেমার আমলের কারণে। নবীর মেয়ে ফাতেমার আমল কেমন ছিল, আর আমরা দেশের ফাতেমার আমল কেমন? নাম ফাতেমা, কিন্তু আমল করে, কাজ করে শয়তানের চাইতেও খারাপ।
এজন্য ভাইরা আমার, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মাফ চাইয়া স্বামীও স্ত্রীর কাছে মাফ চাইলেন। কিছুক্ষণের ভিতরেই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ওই যে আল্লাহর নবী বলেছিলেন, মারে আজকে তুমি রোজা রাখবা, সেহরি খাইবা তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা তোমার আব্বার সাথে জান্নাতি দস্তরখানায়। ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট, এই ছোট দুইজন নবীজির খুব মহব্বতের নাতি, মা দুনিয়াত নাই, এতিম। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা ইন্তেকালের পরে হাসান হুসাইন বেশি বেশি সময় নবীজির রওজার সামনে যাইতেন, মার কবরের কাছেও যাইতেন। হযরত আলীও ফাতেমার কবরের পাশে বসা থাকতেন। কেমন হাসান হুসাইন, মা কেমন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা, ওনার মা কেমন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার উপাধি ছিল তাহিরাতুন নিসা। খাদিজাতুল কুবরা যেমন মহিলা, তার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা। আর ওই ফাতেমা কেমন মহিলা, ফাতেমার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষদের লিডার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জন্যে ও মা বোনেরা, তুমি যদি চাও তোমার সন্তান বড় কিছু হোক, পর্দা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। খাদিজাতুল কুবরা যেমন পর্দাসীন সতী নারী ছিলেন, খাদিজাতুল কুবরার উপাধি ছিল তাহিরাতুন নিসা। আরবে মহিলাদের মাঝে পবিত্র মহিলা, পবিত্র মহিলা। খাদিজাতুল কুবরার গর্ভ থেকে, পবিত্র গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন খাতুনে জান্নাত। আর ওই খাতুনে জান্নাত কেমন পর্দাসীন নারী ছিলেন, কেমন পর্দাসীন নারী ছিলেন, যার পর্দার কথা মুসলমান অনেকেই জানে। ওই ফাতেমার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে পুরুষদের লিডার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। হে মা বোনেরা, এই জন্যে সন্তান যদি ভালো হতে হয়, তাহলে এক নাম্বার শর্ত হলো মানুষ সৃষ্টির যেই ফ্যাক্টরি, মানুষ তৈরি করার যেই কারখানা, ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি যত ভালো হবে তার মাল তত ভালো হবেই। ফ্যাক্টরি যদি খারাপ হয়, মাল খারাপ হবে। যেমন বর্তমান আমরা সমাজ খাওয়া দাওয়ার কিছু কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে বর্তমানে, অলিম্পিক, অল টাইম, এইগুলা অনেক সময় দেখবেন কোম্পানির নামটা দেখে, ফ্যাক্টরির নাম দেখি মনে মনে এটা ধারণা হয়ে যায় মালটা বড় ভালো, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে ফ্যাক্টরি যত ভালো হবে তার মাল তত ভালো হবে আশা করা যায়। আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, মাল ভালো হবে এটা আশা করা যায় না। এই জন্যে মা বোনেরা, পর্দার কোনো বিকল্প নাই, তুমি পর্দা করো। কারণ একটা মহিলার চারটা অবস্থান। এক নাম্বার হলো তার বাবা, দুই নাম্বার হলো তার ভাই, তিন নাম্বার হলো তার স্বামী, চার নাম্বার হলো তার সন্তান। একটা মহিলাকে বিয়া শাদী দেওয়ার আগ পর্যন্ত বাবার উপর দায়িত্ব হলো ওই মেয়েকে পর্দার মাঝে রাখা। বাবা দুনিয়ার থেকে বিদায় হবার পরে ভাইয়ের কাছে দায়িত্ব পর্দার উপরে রাখা। যখন বিবাহ দেওয়া হয়, পর্দার উপর রাখা হলো স্বামীর দায়িত্ব, পর্দার ব্যবস্থা করে দেওয়া এটা স্বামীর দায়িত্ব। স্বামী যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, ওই দায়িত্বটা সন্তানের উপর। একটা মহিলা বাবার ঘরে থাকলো, বাবা পর্দার তালিম দিল না, পর্দার উপর গুরুত্ব দিল না, বেপর্দায় চালাইল। বাবা বিদায়ের পরে ভাইয়ের দায়িত্ব, কিন্তু ভাইও পর্দার জন্য কোনোদিন কথা বলে না। যখন স্বামীর কাছে আসলো, স্বামীও তার স্ত্রীকে পর্দায় রাখলো না।
যখন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সন্তানের দায়িত্ব। সন্তান তার মাকে পর্দায় রাখলো না। একটা মহিলার সারাটা জীবন বড় চলে গেল বেপর্দা অবস্থায়। ওই মহিলাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যখন হাজির করা হবে, এই মহিলা তখন ডাক দিয়া বলবে, প্রভু গো, আমার প্রথম জীবন বাবার কাছে, এরপরে ভাইয়ের কাছে, এরপরে স্বামীর কাছে, এরপরে আমার সন্তানের কাছে। আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই, আমার ভাই আমাকে পর্দা শিখায় নাই, আমার স্বামী আমাকে পর্দা শিখায় নাই, আমার সন্তান আমাকে পর্দা শিখায় নাই। আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দাও, আমার ভাইকে জাহান্নামে দাও, আমার স্বামীকে জাহান্নামে দাও, আমার ছেলেকে জাহান্নামে দাও। কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা আল্লাহর আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্যে ভাইয়েরা আমার, আমরা যারা বাবা, আমাদের দায়িত্ব হলো আমাদের মেয়েকে পর্দার উপর রাখা, আমাদের মেয়েকে পর্দা শিক্ষা দেওয়া। আমরা যারা ভাই, আমাদের বোন আছে, আমি ভাই, দায়িত্ব হলো আমার বোনকে আমি পর্দার শিক্ষা দেওয়া, পর্দার শিখাবো, পর্দার উপর চলানোর জন্যে আমি তালিম দিব। এটা আমি ভাইয়ের দায়িত্ব। আমরা যারা স্বামী, আমাদের স্ত্রীকে পর্দার উপরে চলার ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা সন্তান, আমাদের মাকে আমরা পর্দায় রাখবো, পর্দা শিখাবো, পর্দার তালিম দিব, এটা আমাদের দায়িত্ব। ঠিক না বেঠিক? এই জন্যে ভাইয়েরা আমার, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পর্দা এমন একটা বিধান, পর্দার মাধ্যমে মহান আল্লাহ বস্তুকে দামি বানায়। যেমনভাবে মানুষ দামি, মানুষের খাবার আল্লাহ তৈরি করেন পর্দা দিয়া, কুদরতি পর্দা। আপনি যা খাবেন, মানুষের খাবার আল্লাহ কুদরতিভাবে যা তৈরি করেন, সব দেখবেন উপরে পর্দা লাগানো আছে। আম খাইন, কলা খাইন, যা খাবেন সব কিছু আল্লাহ কুদরতি পর্দা প্যাকেট সিস্টেম করে তোমার সামনে হাজির করেন। কেন জানোস নি? তুমি না বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করে বানাইলাম। মানুষ যেমন সম্মানী, তোর খাবারও সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাবার সম্মানিত কইরা পর্দা সিস্টেম কইরা আল্লাহ কুদরতিভাবে পর্দা লাগাইছেন। এই পর্দা সিস্টেম করে মানুষের সামনে হাজির করেন। পর্দা যদি না থাকে, ওই খাবারের কোনো দাম নাই। যেমন আপনি যদি কলা খান, কলার খাল ছিলাইয়া পর্দা উঠাইয়া যদি কেউ বাজারে বিক্রি করতে চায়, কোনো মানুষ যেমন পর্দাকে কলা কিনবে না, কলা কিনবে না। সারাদিন আপনি পণ্য কলা নিয়ে থাকবেন, কাস্টমার একজনও আসবে না। ঠিক না বেঠিক? এই জন্যে আপনি দেখবেন মিল ফ্যাক্টরিতে যত খাবার তৈরি করা হয়, বাজারে উঠানোর আগে, বাজারজাত করার আগে প্যাকেট সিস্টেম করে বাজারে উঠানো হয়। কেন? মানুষের খাবার। তাহলে প্যাকেট বা পর্দা, এটার মাধ্যমে বস্তুটা দামি হয়, মূল্যবান হয়। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। ও নারী জাতিরা, তোমরা পর্দার ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা। মহান আল্লাহ নারীদের সম্মান বাড়ানোর জন্য হুকুম দিয়েছে। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমরা আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে, আমাদের মেয়েকে আমরা পর্দার উপরে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পর্দা শিখাবো। এই পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।